फाइनली हमको स्लिंग शॉटটা রেডি। এই যে দেখতেছেন স্লিং শট, এই যে 6mm বুলেট। তো এটা দিয়ে আমরা টার্গেট করব ওই যে এখানে বোতল একটা দেখতেছেন, এই যে বোতল। আমি দ্বিতীয়টা মারি, আবার সেম জায়গায় জিনিসটা রাখি। দেখছেন আমি কিভাবে রাখছি। এটা র্যামিং পয়েন্ট আপনারা অল্পতে বুঝিয়ে দেবেন, কারণ এটা জায়গায় তো ছোট। এটা সুপারি গাছের গৈর আর কি, গৈর দিয়ে বানাইছি। তো এটা দিয়ে সাধারণত 90 ডিগ্রি বেস্ট, 180 ডিগ্রি আমি ফয়েম মিলাইতে পারি কি ভাই। একারে ইজি শট হইছে, আমরা মারতে মারতে বুঝিয়ে নেবেন, কি জীবনও মিছে তো না লাগবে। দেখছেন আসসালামু আলাইকুম। সুপারির গোল দিয়ে আমি একটা স্লিং শট তৈরি করবো, আর এতটা ইজি স্লিং শট আর এতটা কার্যকরী শুট হয়, আমি শুট মেরেও দেখাবো, ইভেন আপনাদেরকে তৈরিও করে কিভাবে করতে হয় সবকিছু দেখাইতেছি। তো যারা যারা নতুন আসছেন চ্যানেলটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটা এতটাই ইজি, আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন। তো সবাই দেখেন, আমি একটা মিউজিক সেট করে দিই, আপনারা ফুল ভিডিওটা দেখেন। খুব ইজি, এটাতে না পারার মতো কিছু নাই। তো এই যে মারতেছি যাত্রা শুট, আশা করি হইব, কারণ এটা লাঠিটা তো ছোট, এমিং পয়েন্ট মিলানটা সেম, মানে সিম্পল একটা বিষয়। তো দেখি, দেখা যায়নি। লাগছে। তো এবার আমি দ্বিতীয়টা মারি, আবার সেম জায়গায় জিনিসটা রাখি।
দেখছেন আমি কিভাবে রাখছি। এটা র্যামিং পয়েন্ট আপনারা অল্পতে বুঝিয়ে নেবেন, কারণ এটা জায়গায় তো ছোট। এটা সুপারি গাছের গৈর আর কি, গৈর দিয়ে বানাইছি। তো এটা দিয়ে সাধারণত 90 ডিগ্রি বেস্ট, 180 ডিগ্রি র্যামিং পয়েন্ট মিলাইতে হবে আর কি ভাই। একারে ইজি শট হয়েছি গিয়া ভাই। তো আমি আরেক গা লই বুলেট, আর দু গে লইছি, কারণ একে মুখোরাই বললাম আমরা বুঝতেন না যে আসলে টানা শুট নাকে নিচে নামলে ভাই মানুষ বহুত কিছু ভাবে, বুঝছেন। একদম মুখো আর ইজি শট লাগে এটা দিয়ে, এটা দিয়ে মিস হওয়ার কোনো কথাই নাই, কারণ এটা তো ডানটা একটা, তবে মারার কৌশল জানতে হবে, নাহলে চোখ টুকু দেবে কই দিলাম। বুঝে দেখছেন এটা নিচে আসে না, নিচে লাগে গেছে, একে মিস গেছে, একে মিস গেছে। হ্যাঁ একে মিস হইতো না, কারণ একে এমিং পয়েন্ট আপনারা মারতে মারতে বুঝিয়ে নেবেন, একে জীবনও মিস হইতো না। লাগছে দেখছেন না, মানে এটার আছে না, এটা বানানোর পরে এক ডান্ডা হইলে হালকা এই কোনা আছে না, এই কোনা হালকা কোনার তো না ধরে না 200 উপর উঠালি না, আর 3 গেল হয়েছি। তাহলে আর এবারে হিসাব করতে হবে যে অ্যাকুরেট। আর এটা কিন্তু বোতল ছোট, আমি দেখাইতেছি অতটা বড় বড় না, মিনিটা আর কি, বোতল মিনিটা। আর ছোট জিনিসে ট্রাই করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। রেডি, দেখছেন বোতল কাঁপতেছে, ইকে আবার মিস হইতো না, কনফার্ম। ইগো মিস হইতো না, কনফার্ম। কিনলে জানেন আমি ওই একটু বিষয়টা হচ্ছে অ্যামিং পয়েন্ট হালকা সুতা পরিমাণ পার্থক্য হইলো মিডলে মারার চেষ্টা করি, বা হেডশট সাফার মধ্যে মারা সম্ভব হইতো না, কারণ এটা অ্যামিং পয়েন্ট নির্ধারিত। আমি ট্রাই করতে করতে বুঝিয়ে ইগো মিস হইতো না ইনশাল্লাহ। ইগো অনেক কাফে, বোতল কাফে। মানে অ্যাকুরেট হিট হয়েছে, বুঝছেন। এই জিনিসটা দিয়ে যদি দেখাই, এই জিনিসটা দিয়ে অ্যাকুরেট হিট হয়েছে ভাই, কথা বুঝছেন নি। এখানে না পারার মতো কিছু নাই, শুধু কেলা লাঠি একটা নিবেন, ওই লাঠিটার আঙ্গুল 2টা বইয়েবেন, এই 2টার আবার, কথা বুঝছেন নি। এই জায়গাতে হালকা একটু বেশি নেবেন, এই 2 আঙ্গুল কতটুকু থাকে দেখছেন নি, এই ইজি, খুব ইজি। আর হিটগুলোও খুব দারুণ হয়। এই দেখেন আপনারা তখন মারবেন, ঠিক আছে না, তখন আপনারা এরিনা করিয়েন না, এরিনা করে মারিয়েন না, দেখছেন নি, এরিনা করে মারিয়েন না, এরিনা করিয়ে লাইন, তাহলে অ্যাকুরেট হইব। তো অনেকে বলতে পারেন যে আসলে টার্গেটটা, এই যে এই টার্গেটটা আর কি অনেকটাই বড়, এই কারণে আমি এখন আমরা সরাসরি টেপ দিয়ে মাপি দেখাবো টার্গেটটা কতটুকু। তো আসেন, এখানে আবার কাঁটা গাছি গিয়ে গাত লাগলে আর অবস্থা ভালো খারাপ হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে নি, আমি এটা রাখি প্রথমে, এটা কোনায় রাখতাম। সাইজ দেখছেন নি, একেবারে ছোট মিনি। তো আপনারা এই জিনিসটার অ্যামিং পয়েন্ট মিলাবেন কেমনে, প্রথমে আপনারা যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন, এবার করে একটা মারে দিলে দেখবেন যে এই সাইডে হয়, তাহলে বুঝবেন যে অ্যামিং পয়েন্টে কিনার দিয়ে হচ্ছে। মানে এখান থেকে বুঝিয়ে লেতে নেবেন যে কোন জায়গাতে হয়, একটু দূরে রাখি এই জিনিসটাতে শ্যুট করবেন, মানে অ্যাকুরেট ভাবে দাগ একটা দিয়ে লইবেন লাস্টে, যেখানে হয় এখান বরাবর অ্যাকুরেট